لله رب العالمين.
কি আজ কোথায় নাই চেয়ারে বসে নামাজ পড়া যাবে? আপনি বসাইতে না পারেন, আপনি বসে নামাজ পড়েন। আপনি বসে নামাজ না পড়তে পারেন, আপনি শুয়ে পড়েন, ইশারা ইঙ্গিত করেন, তারপর চেয়ারে বসে নামাজ পড়লে এই নামাজ কবুল হবে না। এখন নাজিরুল করে মসজিদে আওয়াজ দিছে, ইমাম সাহেব ফুতোয়া দিলে কেউ তো মানে না। এখন তার এমন একটা জামানা আছে, ইমাম সাহেবের সঙ্গে বসে দিয়ে দাম দেয় না। কথা বল কি জানে, এর বয়স কত? 30 বছর, 28 বছর, 27 বছর, আমার তো 70 বছর, আমার 90 বছর, আমার 110 বছর, আমি কি এর থেকে কম জানি? কথা বল। হয়তো হুজুরের মাদ্রাসা পড়া পড়াশোনা করে আসে, পড়াশোনা করে শিক্ষা অর্জন করছে, আর আমি আলেম ওলামাদের জবান থেকে ওয়াজ শুনে মুখস্থ করছি। কথা বল, কথা বল বাবা। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে, বলুন আমিন। আপনি ইবাদতটা আপনি প্রতিযোগিতা করবেন ইবাদত দিয়া, আপনি প্রতিযোগিতা করবেন কে কাকে এতেকাবে বসবেন। এখন আমাদের জামানায়, আমাদের সমাজে প্রত্যেকটা মসজিদে মসজিদে এটা অমুকে বলতে পারে না, অমুকের ভাবে কি করে, একটা বড় কাজ নাই, আছে না নাই? কথা বল। এরকম একটা বলা নেই, হ্যাঁ বলতে পারে না, অমুকের আব্বা বলতে পারে না, অমুকের আব্বা বলতে পারে না। আর কি একটা অবস্থা! আপনি বসেন না, আপনার কাজ নাই, আপনি সারা বছর গরু পালছেন, আপনি মরার পরে গরু রেখে আপনি কবরে যাওয়া লাগবে। ওই গরুর লালন পালন করার জন্য পরিবারের যেই কোনো হোক একজনের দায়িত্ব নিবে, ঠিক না বেটি? আর হুজুর আমার গরু পালবো কি, আমার জমি দেখবো কি? আর বাবা, আপনি যখন মরে যাবেন, মরা যাওয়ার পরে আপনার কি বারবার কবর থেকে ডাকবে, এ অমুকরা গরুটা আসেন, আপনার গরুর জন্য ঘাস নাই, জমি থেকে ঘাস আনা লাগবে, খেত নাই, খেত কেটে দিতে হবে, খোল নাই, ভুসি নাই, বাজার থেকে আনা লাগবে। এগুলো বলা যাবে? এগুলো বলবে না। কারণ মারা যাওয়ার পরে তো আপনার কবর দিয়ে ফেলছে, ঠিক না বেটি? বাবা, 10টা দিন আল্লাহর রাস্তায় কোরবানি করে ফেলেন। 10টা দিন মসজিদে এতেকাবে বসে যান। দুনিয়ার সারাটা জীবন সাহালায় কাটাইলেন, এখন মসজিদে শূন্য, এতেকাবে মানুষ পাওয়া যায় না। পাড়া করে বোকারা লাগে কি কইয়া?
স্ত্রী দেখা সাক্ষাৎ দুনিয়াবি সমস্ত চিন্তাকে বাদ দিয়া 10টা দিন আপনি আল্লাহ রাস্তা মসজিদে কোরবানি করবেন, আপনি মরার আশার মতো হয়ে যেতে হবে। কথাটা ঠিক নেই আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মা বোনেরা, যে এতেকাফ করবেন ওই এতেকাফটা আপনার ঘরের ভিতরে একটা কর্নারের মধ্যে একটা নিস্তব্ধ একটা রুম নেবেন। ওই রুমের মধ্যে বসে বসে নামাজ আদায় করবেন, নফল নামাজ আদায় করবেন, তাসবিহ আদায় করবেন, আল্লাহ জিকির করবেন, রাসূলের বন্ধুর সালাম আদায় করবেন, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। আপনাকে কেউ যেন ডিস্টার্ব না করতে পারে আপনি সে অনুযায়ী আপনি থাকার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে কবুল করবেন। আমিন, আমিন। এখন আসলে অনেকে এতেকাফে বুঝাইয়া সুজাইয়া জোর করে জানতে হোক। এবার একদম এতেকাফে বসানো হলো, বসানোর পরে ওনার কোনো কাজ নেই, ওইখানে ঘুমায়। কি করে? এতেকাফ শুধু আপনার ঘুমানোর জায়গা না, এতেকাফে বসে আপনি আল্লাহর তাসবিহ আদায় করেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, জিকির আজকার করেন। দরকার আছে না শুধু ঘুমাইতে হবে? আপনি ঘুমের সময় ঘুমান, ইবাদতের সময় আপনি ইবাদত করেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আপনি বসে রয়েছেন, কোনো কাজ নাই, মসজিদে কোনো কাজ নাই, মসজিদে বসে কোরআন পড়তে পারেন, কত কোরআনটা খতম দেওয়ার চেষ্টা করেন, কোরআন পড়তে জানেন না, কোরআন পড়তে জানেন না, কোরআনের প্রতিটা লাইনের মধ্যে বলে আপনি তেলাওয়াত করেন। আপনার কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেন। আপনি নিয়ত করেন আমি এই 10টা দিনে আমি 3 কদম দেব, আমি 10টা দিনে 2 কদম দেব, আমি 10টা দিনে 1 কদম দেব। পারা সম্ভব নেই, বলে সম্ভব নেই। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন, আর বলে করেন আমিন। যখন আপনি এতেকাফে বসবেন, এখন ডিজিটাল মার্কা এতেকাফের মধ্যে বসে বসে মানুষ মোবাইলটা চালায়, ফোনে কথা বলে, ফেসবুক চালায়, দেশের খবর চালায়, দূরে দূরে বন্ধ নাউযুবিল্লাহ। দেশ যেমন ডিজিটাল, প্রতিটা কাজে কাজে এখন ডিজিটাল। কথা ঠিক না ঠিক? আপনার এতেকাফে বসাইতে মানুষ অনেক খুশি, অনেক আনন্দ নিয়ে আপনি বসে এতেকাফ করবেন। এতেকাফ বসে দুনিয়ার কথা আপনার 20 বছর পুরনো হলে 2 জন একসাথে হলে হায় 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 হায়, 2 জন যদি এক জায়গা পায়, এর মায়ের কোনায় গিয়েছে, এর কোনায় গিয়েছে, এর স্ত্রী কি করছে, যত আজে বাজে সাংসারিক কথা আছে সব কিছু তৈরি আছে না। এতেকাফ বসে আপনাকে ইবাদত করার জন্য, আপনি এতেকাফ বসে বসে দুনিয়াতে গল্প গুজব করে লাভ আছে? কোনো লাভ নাই, কোনো সার্থক নাই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যারা এতেকাফ করবে, এতেকাফকারীর জন্য মাসআলা হলো আপনার মসজিদের যতটুকু বাউন্ডারি আছে, এই মসজিদের বাউন্ডারি ছাড়া আপনাকে বাহিরে যাওয়া যাবে যখন আমাদের থাকার সময় অমনোযোগী যাবেন, যখন মসজিদের বাউন্ডারিতে বাহিরে যাওয়া যাবে আপনি বিনা প্রয়োজনে বারবার বাহিরে যেতে পারবেন না। আপনি বাহিরে যেতে পারবেন আপনার ওযুর প্রয়োজন, ইস্তেঞ্জার প্রয়োজন, পায়খানা প্রস্রাবের প্রয়োজন, গোসলের প্রয়োজন, আপনি কাপড় চোপড় রৌদ্র দিয়েছেন, এগুলো আনার জন্য, এই কিছু কিছু কারণের জন্য আপনাকে বাহিরে যেতে হবে। অযথা বাহিরে বারান্দায় বৈশা বৈশা, অযথা মসজিদের বাহিরে যাইয়া গরম লাগে, পাতার বাতাস নাই, ওই বাতাস খাওয়ার জন্য কাছের ছায়ার নিচে বসে এমন এতেকাফকারী কোনো লাভ হবে? আমি আপনি এতেকাফ করবো কার ভয়ে? আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। যদি আপনি এতেকাফটা করেন, ওই এতেকাফটা আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। সুবহানাল্লাহ। রাসূল আরবি হুজুরে পাক নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা এতেকাফ করবে, এতেকাফের নিয়ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ
তসবিহ পাবে, আদর পাবে, মানুষ আমাকে ভালো দিবে, এমন দরকার করিয়া যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল করে দুইটা বড় মাহফিল সাউনায় আইবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কত বড় সওয়াব আছে উমরার সওয়াব তার আমল নামায় আসবে। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, ইতিকাফকারীরা দুনিয়ার বাহিরের সমস্ত গুনাহ থেকে মুক্ত, ঠিক না হয়ে জড়াবান, ঠিক না হয়ে আমরা যে বাহিরে যাই, এই রোজারাই অনেকে মিথ্যা কথা পায়, আছে না নাই? অনেকে রোজারাইকে সুদ খায়, ঘুষ খায়, পরে রাত মারে, জমির আইনকারে, আছে না নাই? আরে কথা বলে, আছে না নাই? মুখে রোজা, তারপরে জমির মধ্যে যাইয়া আরেকজনের জমি আয়তনে চিত্র করে আরেকজনের সারের পানি নিজের কাছে নিয়ে আসে না নাই? অনেক একটা জিনিস রাস্তায় পড়ে আছে, একটা জিনিস পড়ে আছে, এটা না বলে রোজাদার অবস্থা নিয়ে আসে, আসে না নাই? কথা বলা আছে না নাই? অনেকের জমি, অনেকের সম্পদ, অনেকের ধন সম্পদ, অনেকের টাকা পয়সা, রোজারাই অনেকের রাস্তায় টাকা পায় না, পানি টাকা পয়সা পাওয়া যায় না, এখন কম পাওয়া যায়, তার মাঝে মাঝে কিছু পাওয়া যায়, পাওয়া গেলে এটাকে ফেরত দেয়, নিজের পকেটে একটা টাইতে পারবে কেউ আসেনি, তাহলে নিজের পকেটে ঢুকে সোজা দোকানে দেয়া বাজারে ফেরে চলে আসে, আসে না নাই? আর যদি কেউ পাশে থাকে, এও 10টা দিয়ে পাওয়া গেছে, এটা কাজ করে, তাহলে মসজিদে দিয়ে দেন, কি কয়? কেউ যদি পাশে থাকে করে মসজিদে দেন, আর কেউ পাশে না থাকে কি কয়? নিজের পকেটে ঢুকে বাজার দেয়া বাজার ফেরে নিয়ে আসে, আসে না নাই? বাবা বাবা আসে না নাই? পরে হাত খাইয়া রোজা রাখলেন, এই রোজা কখনো কবুল হবে? কবুল হবে? আল্লাহ হক, আল্লাহ ইচ্ছা করলে আপনি নামাজ পড়েন না, আপনি যদি তওবা নসিহত করেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ দিতে পারে, কিন্তু বান্দা হক, আপনি বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি মান পাবে কিয়ামতের ময়দানে। আপনি যে আরজ করেন, আল্লাহ তোমার কাছে আমার কাছে চাপি বেড়ে দাঁড়িয়েছে, মাফি হয়েছে, আর যদি আমার সব বছর সুরানাই সব খালি বেড়েছে, তার কাছে পুরা সারখার বেড়ে যাচ্ছে না নাই? যখন গায়ন হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, যুবকের সব মানুষকে মাহফিলে, মুরব্বীরা মাহফিলে, বাড়ি লোকটিরা মাহফিলে, আর যুবকের নিজের কাজ করতে কাজ সুরানাই করেছে, খোয়ারের হাঁস মুরগি গেছে, সব পাপ বেড়ে লাগাচ্ছে না নাই? কথা বলে আছে না নাই? বিচার হবে কর পাগলা মন হবে, বিচার হবে কর ময়ূর হুসারে, পাগলা মন হবে, বিচার হবে কর ময়ূর হুসারে, যে যাহা করেছ জবাব দিতে হবে হাসরের মাঠে, যে যা করেছ জবাব দিতে হবে হাসরের মাঠে। আমার বেড়া বাবারা বলতেছিলাম, যখন আমরা থেকে বসবো, দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা শেষ, দুনিয়ার সমস্ত কিছু শেষ, আপনি যদি জানা যায়, যদি জানাজাটা কেউ মারা যায়, মারা যাওয়ার পরে জানাজাটা যদি আপনার মসজিদের বাউন্ডারির মধ্যে হয়, তাহলে জানাজাতে আপনি অংশগ্রহণ করতে পারবেন, যদি মসজিদের বাউন্ডারির বাইরে হয়, তাহলে ওই জানাজাতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। আপনি একটা অবস্থায় অনেক যুবকেরা অনেক মসজিদে একটা বসে, আমার ভাইয়ের একটা কথা মনে পড়ে গেছে, আর 4 বছর আগে আমার মোবাইলে একটা জুমার একটা লাইভ ভিডিও বসেই না, কচুয়া থানার ফতেপুর একটা গ্রাম আছে, ওই ফতেপুর একটা কলেজের ছাত্র, কিসের ছাত্র? কলেজের ছাত্র, আমার এই মোবাইলের বসেই না, ওই ছাত্র জুমার নামাজের পরে আমার ফোন দিল, হুজুর আপনার ওয়াজ আমি মোবাইলে দেখছি, একটা কামের বর্ণনা আলোচনা করছেন, আমার কাছে অনেক মজা লাগছে, হুজুর আমি এখন নিয়ত করে ফেললাম, আমি কয়েকদিন পরে একটা কাজ শুরু হয়ে যাবে, আমি একটা কাজ বর্ণনা করবার হাওয়া ঠিক আছে, একটা কাজ 10 দিনের জন্য আল্লাহ রাস্তা 10টা দিন কোরবানি করেছে করবার হাওয়া। গত বছর তার বাবা তার
আপনি 2 কদম 3 কদম দিলে পালিয়ে যেতে পারবেন। মাসালা বুঝছেন তো? মাসালা বোঝা আসছে তো? আল্লাহ কবুল করে বলুন আমিন। আর বলুন আমিন। তাহলে আমার আপনার একটা কাজ করা দরকার আছে না বাবা? যদি বলেন একটা কাজ করা দরকার আছে না? আল্লাহ যেন আমাদেরকে একটা কাজে বসার নিয়ত করার তৌফিক দান করুন আমিন। এখন মনে মনে কইতেছে আরে তোমাদের আপনারা বলছে এই বছর হাতে হইব আপনি আরে এটা তো কোনো কাজ না। আপনি হেদায়েত বাদ দিতে কিনা হ্যাঁ তাহলে কিনা আপনি নিয়ত করতে পারেন না? আপনার কোন সমস্যা? আপনি নিয়ত করেন না। নিয়ত করলে কবুল করবে কে? আল্লাহ। তাহলে নিয়ত করার কবুল আপনার দরকার আছে না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আমিন। ইনশাআল্লাহ আর কয়েকটা দিন পরে 26 রমজান যেভাবে বেড়াতে একটা রজনী সেই রজনী হবে লাইলাতুল কদর। বলুন সুবহানাল্লাহ। সেই মাসে ইবাদত করলে হাজার মাসের চেয়ে হাজার মাসের চেয়ে আপনি হাজার বছর ইবাদত করলে যে সব পাইতেন কদর রাত্রিতে এক রাত্রিতে ইবাদত করলে আপনি তার চেয়ে বেশি সওয়াব দিয়ে দিবে আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। ওই কদর রাতে আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? বেশি বেশি নফল নামাজ আদায় করব, যাদের কাজা নামাজ আছে কাজা নামাজ আদায় করব, কোরআনুল কারীম তেলাওয়াত করব, কবর জিয়ারত করব। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। আর বলুন আমিন। এই কদরটা এত দামি হয়েছে কেন? এই কদরের এই রমজান মাসটা এত দামি হয়েছে কদরের কারণে, কদর এত দামি হয়েছে কোরআনের কারণে, কোরআন এত দামি হয়েছে আমার রাসূল আরবীর কারণে। বলুন সুবহানাল্লাহ। আর বলুন আল্লাহু আকবার। আর ওই কদর রাত্রিতে আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন আমিন। আপনি শুধু 26 দিবাগত রজনী আপনি এটা শুধু এখানে ইবাদত সমাপ্ত করে দিলেন না। আমি প্রথমে বলছি শেষের 10 দিনে কয়টা রাত্র? 5টা রাত্রে। 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্রিতে আল্লাহ নবী বলছে তোমরা কি করো? শবে কদর তালাশ করো, শবে কদর তালাশ করো। এই শবে কদর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে প্রথম আসমানে আসা বান্দাকে ডাকতে থাকে, বান্দা কার কোন সমস্যা আছে? কার রিজিক নাই, কার ঘরে খাবার নাই, কার ছেলে নাই, কার মেয়ে নাই, কে অসুস্থ, কে বিমারি, কে অভাবে আছে, কে অভাবে আছে, কি সমস্যা, কার কি দরকার? তুমি আমি আল্লাহর কাছে যাও। আমি আল্লাহ কদর পর্যন্ত এই আসমানের মধ্যে থাকবো আর বান্দা তোমাকে ডাকতে থাকবো, তোমাকে ডাকতে থাকবো। বান্দা যখন তুমি আমাকে ডাক দিবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়া তোমার অপূরণ তওবাগুলা আমি আল্লাহ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এখন হুজুরে ওয়াজ করে রোজাতে কষ্ট করে ওয়াজ করতে মুখ পারে না, জবান পারে না, কিন্তু আমরা আমল করতে রাজি কথা রাজি নাই। দেখেন না মসজিদে তারাবির সময় 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন আস্তে 10 জন 12 জন ঠিক নেই। দিন দিন কি কমতেছে না বাড়তেছে? আবার দেখবেন শহরের কদরের রাত্রিতে পুরা মসজিদ 2 তলা 3 তলা 4 তলা ভরপুর। ঠিক না বেটি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আপনি শুধু শবে কদরের নামাজ রাখবেন আর বাকি দিনে নামাজ রাখবেন না? আর বাকি 25 দিন একটা নামাজ রাখবেন না? তারাবি রাখবেন না? কথা বলা আপনি আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন। শবে কদরের রাত্রিতে আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। আর সকলে বলে আমিন।